ভিডিওটা সবাই দেখে যাবেন। হ্যাঁ দেখেন, স্বার্থের জন্য ভালোবাসছে, এখন ওর স্বার্থ শেষ। ঠিক আছে, ওকে নিয়ে জেলে ঢুকাইতেছে। ঠিক আছে, ভিডিওটা সবাই দেখে যান। ওকে দেখেন, স্বার্থের জন্য মানুষ ঠিক করতে পারে। সবাই দেখে যান ভিডিওটা। ওকে। তো আপনারা হয়তো এই আশরাফ আশরাফ ভাইরে সবাই চেনেন, ঠিক আছে? আশরাফ হয়তো সবাই চেনেন। তো আশরাফ গ্যাজেট নামে যে দোকান, শাহ আলমের দোকান আছে, তারপরে জোহর বাড়িতে দোকান আছে, এটাও সবাই হয়তো জানেন। হয়তো আপনারা দেখছেন যে অনেক ভিডিও ক্রিয়েট করতে হয়ে যায়, যে আমাকে বাসায় যাইতো, হয়তো অনেক সময় আমার সাথে দেখা করতে, অনেক সময় ভিডিও ক্রিয়েট করতে, এটা হয়তো সবাই জানেন মোটামুটি। আমি কোম্পানিতে ছিলাম, তো কোম্পানিতে না হলে আরো 6-7 মাস আগ থেকে, ঠিক আছে, আমারে মানে তার কাছে যাওয়ার জন্য আর কি অনেকটা প্রেশার প্রেশার বলতে কি এরকম মানে এক রকমের জোর খাইতো, জোর ক্রিয়েট করতো যে আসো এটা ভালো হবো, অমন হবো, তেমন হবো। ঠিক আছে, এটা স্বাভাবিক ভাই, যে কোনো একটা নর্মাল আছে, এরকম বিভিন্ন কথা বললে যে কেউ যাওয়ার জন্য রাজি হইব, বা এমন ভাবে বলতো হয়তো আপনারা ভিডিওর মধ্যে অনেক সময় দেখতেন বা এখনো দেখেন যে কথাবার্তার কতটুকু মধুরতা, কিন্তু সবাই এতটুকু তো জানেন যে কতটুকু মধুর ভাষায় কইতে পারে। ঠিক আছে, বাস অতটুকু কই আমার এই কোম্পানিতে এক রকমের জোর করে বাইর করছে, তাও 2-3 মাস আগে, আমার ভিসার মেয়াদ শেষ হওয়ার 2-3 মাস আগে। যে জায়গায় আমি অন্য একজনের কথা দিয়েছি অলরেডি যে আমি ভিসার মেয়াদ শেষ হলে কাছে যাই না, তার আগে আমার অনেক কিছু বলে যাই হোক যেভাবে হোক নিছে ভাই। নেওয়ার আগে যে তার ব্যবহারটা ছিল, নেওয়ার পরে সম্পূর্ণ তার ব্যবহারটা চেঞ্জ। ঠিক আছে, সে এই ফ্যাসিলিটি দিবে, ওই আর দিবে, বিভিন্ন কথাই বলছিল হয়তো, কিন্তু নেওয়ার পরে তার ব্যবহারের মধ্যে চেঞ্জ। সময় অসময় সবসময় পেইনফুল, একটা পেইনফুলি। তো এই জিনিসটা আমি তখন ভাবছি যে হ্যাঁ আমার সম্পূর্ণ ইউজ করতেছে। ঠিক আছে, তো এই জিনিসটা ভাই কিন্তু আমি আমার ওই জায়গায় ভালো লাগতেছে না, মনের সাথে মন মিলতেছে না, যার কারণে আমি ওই জায়গা থেকে চলে আসতে বাধ্য হয়েছি। তো ভাই আমার কথা একজন বড় ব্যবসায়ী, আমি তো সাধারণ একটা মানুষ, ঠিক না? আমার জন্য তার তো কোনো বড় লস হয়ে যাবে না। আমি চলে আসতে বড় তারা বলছি যে ভাই সমস্যা নেই, আমি আপনার দোকানে লাগলে, আপনি নতুন কোনো দোকান দিলেও আমি আপনার দোকানে প্রমোট করে দিব, সমস্যা নেই। কিন্তু আপনার কাছে থাকতে আমার ভালো লাগতেছে না, যার জন্য আমি আপনার কাছে থাকুন না। কারণ কাজ কি কাউরে জোর করে করানো যায় ভাই? তো আমি, আপনারা তো রিসেন্টলি জানেন যে আমি অলরেডি কেলে চলে আসছি অন্য একটা দোকানে জবে। তো এই দোকানে জব করতেছে, অনেক ধরনের অনেক চেষ্টা করছে, আমাকে বাসায় ফোন দিয়ে থ্রেট করছে যে মানে এরকম বাজে বাজে কথা বলে যে যেই ফল আমি খাইতে পারি না সেই ফল মানুষকেও খাইতে দিব না। তখন আমি বুঝলাম যে সে সম্পূর্ণ আমার একটা প্রোডাক্ট হিসাবে নিছে, যেটা সম্পূর্ণ ইউজ করা শেষ হলে ফালাই দিত আর কি, এরকম, যেটা আমি আগেও কিছুটা টের পাইছি। তো যাই হোক, সে বাসায় ফোন দেওয়া বলছে যে আমি যদি না যাই আমার নামে সে কেস করবে, যে তার দোকান থেকে নাকি আমি মোবাইল তারপর টাকা কিছু চুরি করে নিয়ে আসছে, যেটা ভাই সম্পূর্ণই একদম ভুল কথা। তো যাই হোক, আসলে ভাই সরলতার সুযোগ সবাই নেওয়ার চেষ্টা করে ভাই। ঠিক আছে, আমি জানি না, হয়তো অলরেডি এই কেসটা করছে সামান্যভাবে, জানি না কি টাকা খাওয়ায়, যার কারণে এই 2-3 যাবত কিছু